যখনই দলিল দেখাতে পারবে না তখনই কিন্তু তারা সেটা দখল করে নিবে, সরকারের খাতে নিয়ে নিবে, হিন্দুদের মন্দির করবে, হিন্দুদের পূজা মণ্ডপ করবে। সেখানে কিন্তু আমরা দেখেছি আমাদের হিন্দু ভাইয়েরা তাদের প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিল গাদার জন্য, সহমর্মিতা জানানোর জন্য। আর ভারতে কি হয় দেখুন, ভারতে একটা গরু হত্যা করলে, একটা গরুকে জবাই করে খেলে তারা কিন্তু ছেড়ার জন্য একটা হস্তুর কাণ্ড বাজিয়ে দেয়। বাংলাদেশের দিকে চোখ রাঙাবে না, তোমার চোখ রাঙানির ভয় বাংলাদেশের কোনো জনগণ করে না, থাকবে না, থাকবে না, থাকবে না। আমার প্রিয় ময়ূক রঞ্জন দাদা বারবার বাংলাদেশকে নিয়ে বলেছে বাংলাদেশ থাকবে না। আজকে শুক্রবারের দিন সকালে সে বলে চট্টগ্রামের ওই সাইড দিয়ে সেটা দখল করে নিয়ে সমুদ্রের সঙ্গে পথ করবে তারা। পরশুদিন তারা বলে রংপুরের এই সাইডটা নিয়ে নাকি তারা উত্তর আপনার ওই সেভেন সিস্টারের দিকে রাস্তা করবে। এবার তাদের দেশেই থাকবে না, তাদের মানুষের কারণেই থাকবে না। ঘটনা কি দেখে, এই হিন্দুত্ববাদী মোদী সরকার কি করেছে, মুসলমানদের যে একটা ওয়াকফ বিল আছে এই আইনটা এমন ভাবে তারা পাশ করেছে, ভারতের মধ্যে 8,70,000-এরও বেশি ওয়াকফ সম্পদ আছে, যেটার পরিমাণ এতটাই ভারতের রেল যে সম্পত্তিগুলো আছে, পুলিশের যে সম্পত্তিগুলো আছে, তার থেকেও বেশি পরিমাণ সম্পত্তি ওয়াকফ সম্পত্তি। এখন তারা এই হিন্দুত্ববাদী মোদী সরকার, এই বিজেপি, এই আরএসএস, তারা এটাকে কি করেছে, এই ওয়াকফ বিলটাকে এমন ভাবে তারা ডিজাইন করে পাশ করেছে যে এই সম্পত্তিগুলো মুসলমানরা তাদের কাছে রাখতে পারবে না। কেন রাখতে পারবে না? কারণ আপনারা দেখুন, এই আইনটা পাশ করার আগে কিন্তু তারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করেছে। এইরকম অসংখ্য মামলা কিন্তু তারা দায়ের করে রেখেছে। মুসলমানদের যেরকম মসজিদ, মাদ্রাসা, এরকম যে লোন প্রতিষ্ঠান আছে, সেখানে নাকি তাদের পূর্বে মন্দির ছিল, এরকম কথা তারা দীর্ঘদিন ধরে বলে আসতেছে। এখন এই আইনটা পাশ হওয়ার পরে যেটা হবে, তাদের দেশের মধ্যে যে সম্পদগুলো ওয়াকফ আইনের আওতায় ছিল, যেগুলো ওয়াকফ বোর্ড কর্তৃক পরিচালিত হতো, যেগুলো রাজস্ব মানে জাতীয় ওয়াকফ কাউন্সিল কর্তৃক পরিচালিত হতো, সেগুলো এখন সরকারের কাছে চলে যাবে। যদি কোনো কারণে সরকার কোনো একটা ওয়াকফ সম্পত্তির কাছে যায় এবং গিয়ে বলে যে তোমরা এটার দলিল দেখাও, দলিল দেখাতে না পারলেই সেটা কিন্তু সরকারি খাতায় তারা নিয়ে নেবে। এখন আপনি চিন্তা করে দেখুন, আজ থেকে 200-300 বছর আগে যে সম্পদটা ওয়াকফ ভাবে দলিল করে দিয়েছিল, যে মসজিদটা, যে মাদ্রাসাটা, যে এতিমখানাটা, যে মুসলমানদের ঈদগাহ মাঠখানাটা এই ওয়াকফের মাধ্যমে দলিল দস্তাবেজ ছাড়াই মুখে মুখে দিয়ে দিয়েছিল, সেটাকে তারা বলবে যে দলিল দাও। 300-400 বছর আগে দলিল কোথায় ছিল? 300-400-500 বছর আগে যে সম্পদটা মুসলমানদেরকে দিয়ে দিয়েছে, তখনকার যে রাজা ছিল, বাদশা ছিল, কিংবা বড় ধনাঢ্য মুসলমান ছিল, যেগুলো দিয়ে দিয়েছে, ওগুলো দলিল তারা কোথায় পাবে? যখনই দলিল দেখাতে পারবে না তখনই কিন্তু তারা সেটা দখল করে নিবে, সরকারের খাতে নিয়ে নিবে, হিন্দুদের মন্দির করবে, হিন্দুদের পূজা মণ্ডপ করবে, হিন্দুদের জন্য যত কিছু আছে তারা করবে মুসলমানদের জায়গার মধ্যে। আর এটা নিয়েই এবার খুশি হয়েছে মুসলমানগণ। ভারতের মুসলমানগণ বুঝে গেছে, তাদেরকে যেভাবে রক্তচক্ষু দেখিয়ে, তাদেরকে যেভাবে অবহেলিত করিয়ে, তাদেরকে যেভাবে তৃতীয় শ্রেণীর নাগরিক করে তাদেরকে যেভাবে অবহেলায় দমিত করে রাখছে, এবার তারা কিন্তু বুঝেছে। অলরেডি কিন্তু মুর্শিদাবাদ, তারপরে আপনার গুজরাট সহ ভারতের বিভিন্ন জায়গায় মুসলমানরা রাস্তায় নেমে এসেছে। তারা এদের একটাই দাবি, ওয়াকফ আইন বাতিল তারা চায়, এবং এই বাতিল না করলে তারা দেশের মধ্যে যুদ্ধের ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে। আপনারা ভিডিওগুলো লক্ষ্য করতেছেন। এখন ঘটনা হচ্ছে, এবার কিন্তু শুধু ভারতবর্ষে না, সারা বিশ্বের মুসলমান যেভাবে কেঁপে উঠেছে, তাতে কিন্তু এবার বিধর্মীদের এই হিন্দুত্ববাদী মোদী সরকারের খবরেই রয়েছে। এবং আমি স্পষ্ট করে বলে দিতে চাই, এই যে ভারতের যে নিম্নমানের সাংবাদিকগণ যে বারবার বাংলাদেশের মুসলমান এবং হিন্দুদের মধ্যে যে একটা ভ্রাতৃত্বের বন্ধনের মধ্যে একটা যে আঘাত করার চেষ্টা করে, আপনি লক্ষ্য করে দেখবেন বাংলাদেশের হিন্দু আর ভারতের হিন্দুর মধ্যে কিন্তু ব্যাপক পার্থক্য। কারণ কি দেখেন, বাংলাদেশের হিন্দুদের পূজা মণ্ডপে কিন্তু মুসলমানের হাফেজ ছেলেরা, মুসলমানের মসজিদের আপনার মাদ্রাসার ছেলেপেলেরা পাহারা দিতে আমরা দেখি। বাংলাদেশে আজকে 2 দিন আগে যে গাজার জন্য যে একটা মার্চ ফর গাজা অনুষ্ঠান আয়োজিত হলো সোহরাওয়ার্দী উদ্যানে, সেখানে কিন্তু আমরা দেখেছি আমাদের হিন্দু ভাইয়েরা তাদের প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিল গাজার জন্য, সহমর্মিতা জানানোর জন্য। আর ভারতে কি হয় দেখুন, ভারতে একটা গরু হত্যা করলে, একটা গরুকে জবাই করে খেলে তারা কিন্তু ছেড়ার জন্য একটা হস্তুর কাণ্ড বাজিয়ে দেয়। কোথাও গরুর মাংস ভক্ষণ করলে তারা একটা মুসলমানকে ট্যাগ দিয়ে মেরে ফেলে, যেখানে সেখানে মুসলমান বোনদেরকে ধর্ষণ করে এবং তার
দর্শন যে করে এবং এটা যদি কোনো হিন্দু করে তাদের জন্য সেটা বাহবা দেয়, মিছিল পর্যন্ত হয় এই ভারতে। অথচ তারা আমাদেরকে বলে আমরা বাংলাদেশে নাকি আমাদের মধ্যে ভ্রাতৃত্ব নাই, আমরা নাকি আমাদের বাংলাদেশের মধ্যে নাকি আমাদের এই ধর্মের মধ্যে একটা অসহিংসতা সৃষ্টি হয়েছে, সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়েছে। আমি তোমাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আমার প্রিয় ময়ূর রঞ্জন দাদা, তুমি আমার ভিডিওটা দেখছো কিনা জানি না, যদি দেখে থাকো স্পষ্ট করে মনে রাখবে, তোমার ভারতের মধ্যে যে অবস্থা, তোমার ভারতের মুসলমান যেভাবে পরাজিত হচ্ছে, তোমার ভারতের মুসলমানদেরকে যেভাবে অবদমিত করা হচ্ছে, তাদেরকে যেভাবে নির্যাতনের স্ট্রিমগুলো চালানো হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে, প্রতিটা মুসলিম কিন্তু এটার বিরোধিতা করছে এবং প্রতিটা মুসলিম কিন্তু এটার পক্ষে শক্ত প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশের দিকে চোখ রাঙাবে না, তোমার চোখ রাঙানির ভয় বাংলাদেশের কোনো জনগণ করে না। কারণ তুমি যেভাবে চট্টগ্রামের দিকে চোখ তুলে তাকিয়েছো, তুমি যেভাবে রংপুরের দিকে চোখ তুলে তাকিয়েছো, স্পষ্ট করে বলতে চাই, আমাদের দিকে, আমাদের দেশের দিকে, আমাদের কোন স্থানের দিকে চোখ তুলে তাকানোর সাহস তোমার কোনোভাবেই আমরা করতে দেব না এবং সেই চোখ আমরা উপরে তোলার ব্যবস্থা করব। এবং তোমাদেরকে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশের বিরুদ্ধে নাক গলানোর আগে তোমার দেশের মধ্যে সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়েছে, তোমার হিন্দু মুসলমানের যে সাম্প্রদায়িকতা সৃষ্টি হয়েছে, এগুলো আগে বন্ধ করে, তার আগে বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলার তোমার কোনো অধিকার নেই।